আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। ওয়েলকাম করছি আপনাদেরকে আমাদের ট্রেডিং এর নতুন আরেকটি লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা নিউজ প্রেডিক্ট করে কিভাবে শিওর শিওর আইডেন্টিফাই করবেন তা শেখাবো। প্লাস আমরা মুভিং এভারেজের একটা নতুন স্ট্র্যাটেজি শেয়ার করব। তাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনি আজকের ক্লাস থেকে যেটুকু নলেজ পাবেন, এটুকু নলেজ আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারে কাজে লাগাইলে আগের চাইতে অ্যাকুরেসি অনেকটাই বাড়বে এবং একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা স্ক্রিন শেয়ার করে ক্লাসে চলে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে দিলাম, আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। রাইট। সো এখন আমি আমার একটি অ্যাকাউন্টে রয়েছি, ঠিক আছে? আমি আমার একটি সেকেন্ডারি অ্যাকাউন্টে রয়েছি, যদিও বা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট চালানো উচিত না। ঠিক আছে, মাল্টিপল অ্যাকাউন্ট ভুলেও চালাবেন না, অ্যাকাউন্ট আপনার ডিলিট করে দিবে। বাট এটা শুধুমাত্র আমি লাইভ ক্লাসের জন্য ইউজ করে থাকি। আমার ডিভাইস আলাদা, সো আলাদা ডিভাইসে আমি আলাদা আইপি থেকে ইউজ করছি। তো ওকে, তো এখন আমরা নিউজ অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। তার আগে নিউজ কি আমি একটু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করে, একটু ওয়েট করবেন। আগে দেখি কোনো নিউজের মার্কেট পাই কিনা। নিউজ বোঝানোর জন্য আপনাকে আগে মারুবুজু ক্যান্ডেল বুঝতে হবে, মারুবুজু ক্যান্ডেল বুঝতে হবে। মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল কি তা আশা করছি আপনারা জানেন। আমি অলরেডি এর আগে আপনাদেরকে মারুবুজু ক্যান্ডেল সম্পর্কে আলোচনা করেছি, শিখিয়েছি। সো আমরা এটাকে একটা মারুবুজু ক্যান্ডেল কনসিডার করতে পারি এটাকে। ঠিক আছে, দেখেন মারুবুজু ক্যান্ডেল কি, আমি যদি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করি। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই টাইপের বড় আকৃতির ক্যান্ডেল গুলাকে আমরা মারুবুজু ক্যান্ডেল বলে থাকি। মারুবুজু ক্যান্ডেল অর্থাৎ নর্মাল ক্যান্ডেলের সাইজ দেখেন কতটুকু, নর্মাল ক্যান্ডেলের সাইজ দেখেন কতটুকু। ঠিক আছে, এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল, এগুলো নর্মাল ক্যান্ডেল। ঠিক আছে, আবার এই ক্যান্ডেল গুলোর মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন নাম রয়েছে। তো নর্মাল একটা ক্যান্ডেলের সাইজ কিন্তু এরকম হয়ে থাকে, নর্মাল ক্যান্ডেলের সাইজ এরকম হয়ে থাকে। কিন্তু মারুবুজু ক্যান্ডেল এইটা বা এর চাইতে আরো বড় আকৃতির হইতে পারে, লাইক এইরকম সাইজের হইতে পারে। ঠিক আছে, তো এই যে বিশাল সাইজের যে ক্যান্ডেল গুলা হয়, এই ক্যান্ডেল গুলা হয় নিউজ বা মার্কেটে কোনো আপনার যদি নিউজ হয় বা কোনো বড় ধরনের আপডেট আসে, হুম, তো ওই ক্ষেত্রে ইকোনমিক আপডেট বা আপনার গভর্নমেন্টের বিভিন্ন আপডেটের কারণে মার্কেটে হয় ধস নামে, রেড ক্যান্ডেল হয় অথবা গ্রিন ক্যান্ডেল হয়। ঠিক আছে, তো এই বিশাল আকৃতির এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলাকে আমরা এক কথায় মারুবুজু ক্যান্ডেল বলে থাকি। তো এই মারুবুজু ক্যান্ডেল বা এই যে নিউজ টাইমে এই যে ক্যান্ডেলগুলা হয়, তো এই ক্যান্ডেলটা কোন টাইমে হয়, কখন মার্কেটে এই মারুবুজু ক্যান্ডেল হবে, এবং ওই ক্যান্ডেলটা আপে যাবে না ডাউনে যাবে, অর্থাৎ রেড ক্যান্ডেল হবে না ডাউন ক্যান্ডেল হবে, এটাই মূলত প্রেডিক্ট করা হয় নিউজ অ্যানালাইসিসের মাধ্যমে। তো আমি একটু আনমিউট করি, আপনারা এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে জানান। আনমিউট করতেছি, এইটুকু বুঝছেন কিনা জানান, মানবজুল ক্যান্ডেল কি এবং এটা কখন তৈরি হয় এটুকু বুঝছেন কিনা, দেন আমরা অ্যানালাইসিস করা শিখবো। ঠিক আছে, একটু জানান জি দ্রুত। ভাই বুঝছি। জি ভাই ভাইয়া আপনি এটা তো বুঝতে মার্কেট পারছি, এটা আঁকাআঁকি করেন নাই, আগে ক্যান্ডেল থেকে। দেখা তো প্রবলেম হয়ে গেছে। ভাই আমার ভাইয়া ওই কথাটুকু বোঝার চেষ্টা করেন, জিনিসটা শুধু কথাটুকু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, বুঝতে মারুব, পারে না। জি ভাই বুঝতে হ্যাঁ পারছি আপনার ভাই। কথা আমি বুঝতে বাদ ভাই পারছি ওই যে ভাইয়া, ভাই। হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে। ওকে, তাহলে এবার আমি সবাইকে মিউট করে দিলাম। তো এখন যেহেতু আমরা মারুবুজু ক্যান্ডেল বুঝতে পারছি, তো নিউজ টাইমেই মারুবুজু ক্যান্ডেল হয়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা এই যে নিউজটা অ্যানালাইসিস করার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটার নাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। আপনারা গুগলে আসবেন, আসার পর FOREX ফরেক্স ফ্যাক্টরি, এই ফরেক্স ফ্যাক্টরির একটি স্ক্রিনশট নিতে পারেন, এটা লিখে সার্চ করবেন, দেন এই ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন, এই ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এটা আনমিউট করে রাখি, আমি যখন জিজ্ঞাসা করবো তখনই শুধু উত্তর দিবেন। আমরা যেহেতু ডেটা অ্যানালাইসিস করব, তাই আপনাদের হ্যাঁ বা না এইটুকু উত্তর আমার লাগবে, যখন আমি জিজ্ঞাসা করবো ওই ভাই উত্তরটুকু দিবেন। স্ক্রিনটা আটকে রয়েছে ভাই। ভাই ওই যে স্ক্রিন কি আটকে আছে নাকি সবাই দেখতে পাচ্ছেন? একটু আমাকে হ্যাঁ বা নাতে উত্তর দেন। কি স্ক্রিনটা আছে? স্টাক হয়ে আছে। স্ক্রিনটা স্টাক হয়ে আছে ভাইয়া, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি আবার শেয়ার করি কেমন, এখন এখন দেখেন তো, দাঁড়ান, এখন দেখেন তো কি ফরেক্স হয়েছে? ফ্যাক্টরি স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই কিনা? দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই হ্যাঁ, দেখা দেখা এখন যাচ্ছে। যাচ্ছে। আছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক জি আছে, ভাইয়া দেখা যাচ্ছে। তো আমরা চলে আসলাম ফরেক্স ফ্যাক্টরি এই ওয়েবসাইটে। ঠিক আছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটের একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এর আগে আমি এই যে ট্রেডিং চার্টের এখানে যে দেখাইছিলাম, এটুকু কি আপনারা দেখছিলেন, এই জায়গার অংশটুকু? না ভাইয়া না দেখতে না। পারিনি। তাহলে তো হচ্ছে আবার বুঝাইতে হচ্ছে। আচ্ছা যাই হোক,
আমরা মূলত নিউজ টাইমে বড় বড় ক্যান্ডেল তৈরি হয়। হ্যাঁ, আগে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? যেহেতু বোঝেন না, আমি শর্টকাটে আবার আরেকবার বলতেছি। এই যে এখানে যে গ্রিন এবং রেড ক্যান্ডেল গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে নর্মাল সাইজের ক্যান্ডেল, তাই না? নর্মাল সাইজ মানে এগুলো হচ্ছে স্বাভাবিক সাইজের ক্যান্ডেল, এই যে যতগুলা দেখতেছেন। কিন্তু নিউজের সময় একটা ক্যান্ডেল এরকম বিশাল সাইজের ক্যান্ডেল হয়, মাঝের মধ্যে আপনারা খেয়াল করেন না এরকম বড় সাইজের ক্যান্ডেল চলে আসে হুট করে? হ্যাঁ বা না তো উত্তর দেন, মাঝের মধ্যে কি খেয়াল করেন মার্কেটে জি এরকম জি বিশাল জি সাইজের ক্যান্ডেল হয়? জি জি এই যে বিশাল সাইজের যে ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল গুলোর নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। বলেন তো নাম কি? মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু এই মারুবুজু ক্যান্ডেলটা কেন হয়? নিউজের কারণে। মার্কেটে কোনো গভর্নমেন্ট নিউজ বা আপনার হচ্ছে ইকোনমিক্যাল কোনো নিউজ আসলে, ঠিক আছে, সো আপনার এই টাইপের বিশাল আকৃতির ক্যান্ডেল হয়। এই যে ক্যান্ডেলটা যে বড় একটা ক্যান্ডেল হইলো, এই ক্যান্ডেলটা আপে হবে না ডাউনে হবে, এটাই অ্যানালাইসিস করা মূলত আজকের ক্লাসের টপিক। ঠিক আছে, আমরা যদি অ্যানালাইসিস করে আগে থেকে জানতে পারি যে কয়টা বাজে আপে বা ডাউনে বিশাল সাইজের একটা ক্যান্ডেল হবে, তাহলে কিন্তু আমরা ওই অ্যানালাইসিসের আদলে আমরা একটা ট্রেড নিয়ে প্রফিট করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এই অ্যানালাইসিসটা করার জন্য আমাদেরকে যেতে হবে ফরেক্সফ্যাক্টরি.com ওয়েবসাইটে। তো আমরা ফরেক্সফ্যাক্টরি.com এ চলে যাচ্ছি। আমরা ফরেক্সফ্যাক্টরি.com ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি। সো আশা করি আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটার নাম ফরেক্স ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ বা না তো উত্তর দেন। জি হ্যাঁ, এই ফরেক্স ফ্যাক্টরিতে হ্যাঁ আপনারা হ্যাঁ আসবেন, এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট চাইলে রেখে দিতে পারেন। তো ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসার পরে তো এইখানে মূলত আমরা নিউজগুলো দেখতে পারবো। এইখানে মূলত আমরা নিউজগুলো দেখতে পারবো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়। তো আজকের দিনে কোনো নিউজ আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই আজকে, ঠিক আছে। দেখেন এই যে এখানে সাদা হলুদ, হলুদ গুলো হচ্ছে হালকা পাতলা নিউজ, ঠিক আছে। আর এই যে সাদা কালারের যেগুলো বা হ্যাশ কালার, এগুলো হচ্ছে নর্মাল নিউজ, ঠিক আছে। যেমন ব্যাংক হলিডে, তেমন কোনো নিউজ নাই। এখানে জেপিওয়াই তে একটা ছোট্ট নিউজ আছে, তো এগুলো কোনো গুরুত্বপূর্ণ না। তাই আমি গতকালের নিউজ দিয়ে আজকে যেহেতু কোনো নিউজ নাই তাই আমি দেখাতে পারছি না, গতকালকের কিছু নিউজ দিয়ে আমি আপনাকে আপাতত একটু দেখানোর ট্রাই করি। তো এখান থেকে আমরা এই যে দেখেন 18 এপ্রিল থেকে আমি মূলত এই যে গতকালকের চার্টে চলে যাচ্ছি। এই দেখেন গতকালকে অনেকগুলো নিউজ ছিল, তো যেগুলো হচ্ছে আপনার মার্কেটকে আপ ডাউন করায়, বিশাল বিশাল ক্যান্ডেল তৈরি করায়, হেভি ক্যান্ডেলের যে নিউজগুলো, ওগুলো হচ্ছে মূলত রেড কালার দিয়ে শো হয়। কোন কালার দিয়ে বলেন তো আমার সাথে? রেড কালার রেড কালার। এখানে আপনি রেড দেখতে কালার পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন গত 17 এপ্রিল 4:45 AM, ঠিক আছে, অর্থাৎ সকাল 4:45-এ এনজেডডি মার্কেটে সিপিআই নিউজ ছিল। বিভিন্ন আপনারা ট্রেডিং এর বিভিন্ন অনেকের গ্রুপে আপনারা হয়তো ঘাটাঘাটি করেন, আমাদের গ্রুপ তো আর একটা না, আপনারা তো অনেক গ্রুপেই যান। বিভিন্ন গ্রুপে দেখবেন সিপিআই নিউজ, ইভেন্ট নিউজ, বিভিন্ন ধরনের নিউজ সিগন্যাল দেয়, ঠিক আছে। তো তারা মূলত এখান থেকে ওই আপনার নিউজগুলা আপনার কালেক্ট করে এবং অ্যানালাইসিস করে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা বাজে নিউজটা হবে, ওইটা এখান থেকে শো করছে। অনেকে দাগাদাগি করতেছেন, দাগাদাগিটা একটু আমি অফ করে দিই। ওকে, এই যে দেখেন, তো এটা হচ্ছে হচ্ছে একটা নিউজ। তারপর এই দেখেন 7:30 AM, সকাল 7:30-এ এইউডি মার্কেটেও আপনার কিছু নিউজ আছে, ঠিক আছে। যেমন এমপ্লয়মেন্ট চেঞ্জ, আনএমপ্লয়মেন্ট চেঞ্জ রেটের কিছু নিউজ আছে এবং রেড কালার, তাই এগুলো খুব ভালো টাইপের হেভি নিউজ, ঠিক আছে। প্লিজ কেউ দাগাদাগি করেন না, দাগাদাগি করলে কিন্তু অসুবিধা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার 6:15 PM, অর্থাৎ সন্ধ্যা 6:15-তে দেখতে পাচ্ছেন ইউরো মার্কেটে কিছু নিউজ ছিল, এবং সেম 6:30-এ ইউএসডি মার্কেটেও একটা নিউজ ছিল, এবং 6:45-এ আপনার এখানে নিউজ আছে। তো আপনারা অন্য কোনো কালার খেয়াল করবেন না, শুধুমাত্র রেড কালারের নিউজ গুলা খেয়াল করবেন, রেড কালার, ঠিক আছে। তো আমরা রেড কালার দেখলাম। তো নর্মালি ভোর সকালের নিউজগুলো আপনারা ধরতে পারবেন না, ঠিক আছে, কারণ ওই টাইমে সবাই ঘুমে থাকে। তো ম্যাক্সিমাম টাইম আমরা 6:30 এবং 6:15, 7:45 বা 8:30 এই টাইপে যে নিউজগুলো থাকে ওগুলোতে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো এখন অ্যানালাইসিসটা আমরা শিখবো, ঠিক আছে। তো অ্যানালাইসিসটা শেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তার আগে একটা কথা, এখানে বাংলাদেশ টাইম আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। নর্মালি বাংলাদেশ থেকে এখানে ঢুকলে বাংলাদেশের টাইমই সিলেক্ট করা থাকে। যদি কেউ অন্য কোনো কান্ট্রি থেকে ঢুকেন, ওই ক্ষেত্রে বাংলাদেশি টাইম জোনে যদি ট্রেড করতে চান, এখানে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নিন, বাংলাদেশ টাইম জোন, তাহলে আপনাদের অ্যাকুরেট টাইমিংটা পাবেন। লাইক বাংলাদেশি টাইম জোন সিলেক্ট না করলে এখানে 6:30-এর জায়গায় বাংলাদেশের সাথে অন্য দেশের কিন্তু টাইম জোনের পার্থক্য থাকে, ঠিক আছে। তো এটার জন্য এই বিষয়টা একটু খেয়াল করবেন। ওকে, তো এখন আমরা ধরেন এই 6:30-এর আমরা ইউএসডি মার্কেটের আমরা হচ্ছে গিয়ে সিগন্যাল অ্যানালাইসিস করব যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। তো এটার জন্য 4টা সূত্র আছে, 4টা সূত্র।
তো এই 4টা সূত্র আপনারা মুখস্থ করে ফেললেই মোটামুটি নিউজ অ্যানালাইসিস করে ট্রেড করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমি আপনাকে দেখা দিচ্ছি এখানে এই পাশে দেখেন একটা ফরকাস্টের সেকশন আছে, এই দেখেন ফরকাস্টের, হ্যাঁ বা না তো উত্তর দেন, দেখতে পাচ্ছেন কিনা ফরকাস্ট। হ্যাঁ হ্যাঁ আর এখানে Yes, দেখেন, ভাইয়া। এখানে দেখেন প্রিভিয়াসের একটা অপশন আছে, প্রিভিয়াস, তাই না? এবং প্রিভিয়াসের নিচে কিছু ডেটা দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, 4টা সূত্র আমি বলে দিচ্ছি। এই ফরকাস্ট, প্রিভিয়াস, যে মার্কেটে নিউজ আছে ওই মার্কেটটা আগে দেখবেন, মার্কেটে কি ইউএসডি লেখা না ইউএসডি বাদে অন্য কোনো কিছু লেখা। ঠিক আছে, ইউএসডি লেখা না ইউএসডি বাদে অন্য কোনো কিছু লেখা, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। কি কি বিষয় দেখতে হবে আমাকে সবাই একটু রিপিট করেন। প্রথমে দেখতে হবে মার্কেটটা কি ইউএসডি মার্কেট না ইউএসডি ছাড়া অন্য মার্কেট, এটা একটা কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে, এখানে ফরকাস্ট এবং প্রিভিয়াসের মান কতটুকু। ঠিক আছে, সো এই দুইটা বিষয় আমাদেরকে দেখতে হবে। তো এখন আমরা কিভাবে অ্যানালাইসিস করব এবার একটু দেখে নেন সবাই মনোযোগ দিয়ে। আমি 4টা সূত্রের কথা বলবো। প্রথম হচ্ছে মার্কেট যদি ইউএসডি হয়, অর্থাৎ লাইক আমি যদি এখানে যাই, এখানে আমরা ইউএসডি লিখে সার্চ করব। সবাই কি মার্কেট দেখতে পাচ্ছেন? ইউএসডি দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। জি ভাইয়া দেখতে পাচ্ছি সব। বুঝতে পারছি। এখানে ইউএসডি রিলেটেড লাইভ মার্কেট আপনাকে দেখতে হবে। এই মুহূর্তে আমরা এই মার্কেটটা একটু ওপেন করি, ইউএসডি জেপিওয়াই। ঠিক আছে, এই দেখেন আগে একটু খেয়াল করেন, এখানে আমাদের ইউএসডি মার্কেট আছে, আবার ইউএসডি পরে আছে। এই দুইটা সূত্র আগে মাথায় রাখবেন। একটা হচ্ছে প্রথমে ইউএসডি থাকলে হইছে এক রকমের সূত্র আমরা অ্যাপ্লাই করব, আর ইউএসডি যদি শেষে থাকে অথবা আপনার শুরুতে ইউএসডি থাকবে না, অন্য যে কোনো মার্কেট থাকতে পারে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। তা আগে আমি ইউএসডিটা দিয়ে বোঝাচ্ছি। যদি ইউএসডি শুরুতে থাকে তাহলে কি হবে, আমরা ইউএসডি জেপিওয়াই এই মার্কেটটা ওপেন করলাম। তো ইউএসডি জেপিওয়াই এই মার্কেটটা ওপেন করার পরে যেহেতু ইউএসডি শুরুতে আছে এবং ফরেক্স ফ্যাক্টরিতেও দেখতে পাবেন এই যে ইউএসডিটা শুরুতে আছে, অর্থাৎ ইউএসডি শুরুতে আছে এমন যে কোনো মার্কেট, ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই বা ইউএসডি স্ল্যাশ অন্য যে কোনো মার্কেট থাকতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, বাট ইউএসডিটা প্রথমে থাকবে। তাহলে আমরা এখানে যেহেতু ইউএসডি লেখা, তো আমাদের নিউজটা ওই মার্কেটেই হবে। তো ইউএসডি আমরা বুঝে গেলাম। এবার আমরা চলে আসবে এই সাইডে, এই যে এইখানে দেখেন এই যে ফরকাস্টের একটা মান দেওয়া আছে এবং একটা প্রিভিয়াস মান দেওয়া আছে। এবার সূত্রটা মনে রাখেন, যদি ইউএসডি মার্কেটে আপনার প্রিভিয়াস যদি ছোট হয় এবং এই যে ফরকাস্টের মান যদি বড় হয়, তাহলে ইউএসডি মার্কেট এই যে 6:30-এ যে ক্যান্ডেলটা হবে ওটা আপে যাবে, আপ। বলেন তো আমার সাথে আবার আমি কি বললাম, এটা একটা সূত্র, সবাইকে মুখস্থ করতে হবে। এই এখন শুনে মনে মনে রাখতে পারবেন, আমি এই ক্লাসটা ইউটিউবে আপলোড করলে দেখে এটা মুখস্থ করে ফেলবেন। আমি আবারও বলতেছি, মার্কেট যদি ইউএসডি হয় অর্থাৎ ইউএসডি শুরুতে থাকে, এই প্রিভিয়াসের মানটা যদি ছোট হয় এবং ফরকাস্টের মানটা যদি এখানে বড় হয়, তাহলে মার্কেট আপে যাবে। আরে এখন মিটিং এ ঢুকছি, বল মিটিং এ বাইরে আসুন, বাইরে এসে কাইন্ডলি একটু আমার সাথে রিপিট করবেন, আমার কথাটা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বা নাতে একটু উত্তর দেন, মাইক্রোফোন আনমিউট করে উত্তর দেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। আমি কিন্তু টোটাল ভাই, 4টা বুঝতে সূত্র পারছি। বলবো, প্রথম সূত্র বলে প্রিভিয়াস দিছি। ছোট থাকবে আর ফরকাস্টটা বড় থাকবে আর হ্যাঁ, মার্কেটটা এটা থাকবে পরে ভাই মুখস্থ ইউএসডি। করবেন, এখন আমাদের হাতে বেশি টাইম নেই, আমি একবার করে বলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের হাতে যেহেতু জুমের লিমিটেশন আছে টাইমের, তো সবাই হ্যাঁ বা নাতে জাস্ট উত্তর দিবেন। আমি আরেকবার বলে মনে মনে করাই দিচ্ছি, ইউএসডি মার্কেট হইতে হবে যদি নিউজটা ইউএসডি মার্কেটে হয়। যদি নিউজটা ইউএসডি মার্কেটে হয়, আপনি তো লাল রং দেখেই বুঝবেন নিউজটা কি ইউএসডি মার্কেট না অন্য কোনো মার্কেট। যেমন এই রেড কালারটা দেখে আপনি কি বুঝতেছেন, নিউজটা ইউরো মার্কেটে, রাইট? অর্থাৎ ইউরো প্রথমে থাকবে। হ্যাঁ বা নাতে উত্তর দেন, বুঝছেন কিনা? এই যে যেহেতু হ্যাঁ ভাই, এটা দেখে হ্যাঁ, বুঝতেছেন জি ভাই, ইউরো বুঝতে মার্কেট, পারছি। অর্থাৎ ইউরোটা শুরুতে থাকবে। আর এটা দেখে কি বুঝতেছেন, এটা যে ইউএসডি প্রথমে থাকবে। তো আমরা যেহেতু জি ইউএসডি ভাই। মার্কেট নিয়ে কথা বলতেছি, ইউএসডি মার্কেটে আপনার প্রিভিয়াসটা যদি ছোট হয় এবং ফরকাস্টটা যদি বড় হয়, তাহলে মার্কেট আপে যাবে। প্রথম সূত্র বুঝতে পারছেন? তো এখন আপনি ট্রেড কিভাবে নেবেন? আপনি ট্রেড নেবেন হচ্ছে গিয়ে, যেহেতু 6:30-এ আমাদের সিগন্যালটা, তো 6:30-এ আমরা কিন্তু এখন অ্যানালাইসিস করে ফেললাম। ঠিক আছে, তো 6:30-এ আমরা দেখব, 6:30-এর আগে মার্কেট আমরা ওপেন করে রাখবো। ওপেন করে রাখার পর আমরা ইউএসডি মার্কেট এখান থেকে, কোটেক্স থেকে আমরা ইউএসডি মার্কেট, অথবা আপনি আপনি যদি কি বলে ফরেক্স ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেট আপনি ওপেন করে রাখবেন। দেন আপনার হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্টের সাথে আপনি এখানে আগে অ্যানালাইসিস করলেন, যেহেতু প্রিভিয়াসটা আমাদের ছোট এবং ফরকাস্টের মানটা বড়, তাইলে আমাদের
ইন্ডিকেশন হচ্ছে আপের দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা 95%। 100% বলতে দুনিয়াতে কিছু নাই, বাট মার্কেট আপে যাবে, আপনি কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারেন। যদি ট্রেড লস হয় তাহলে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা এমটিজি ইউজ করতে পারেন। আমি একটু শেষ করি, তারপর আপনারা বলবেন, আরো তিনটা সূত্র বলা বাকি আছে আমার। ঠিক আছে, যদি কোনো কারণে লস দেয় তাহলে আপনারা এমটিজি রুলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল আপনাদের 100% প্রফিট হয়ে যাবে, বাট ওয়ান স্টেপ মার্টিঙ্গেল লাগবে না। এই সূত্র ওয়াইজ আপনার মাসে 30টা সিগন্যাল যদি আপনি নেন, আপনার 2-4টা সিগন্যাল লস ডিরেক্টলি যাইতেই পারে, বাট ডিরেক্টলি উইন আপনার 25-30টা সিগন্যাল, 25-26টা সিগন্যাল ডিরেক্টলি উইন যাবে। সো যদি কোনো টেকনিক্যাল ইস্যু না হয় তাহলে ঠিক আছে, আর লস গেলে এমটিজি ইউজ করতে পারে। তো এটা হচ্ছে আপনার নিউজের আমাদের ফার্স্ট সূত্র গেলে ইউএসডি মার্কেটে। এবার দ্বিতীয় সূত্র, ইউএসডি মার্কেটের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র মনে রাখবেন, ইউএসডি মার্কেটে আমাদের প্রিভিয়াসের মানটা একটু আগে কি বলছিলাম, প্রিভিয়াস ছোট এবং ফরকাস্ট যদি বড় থাকে তাহলে মার্কেট আপে যাবে। এখন বিপরীত হবে, ইউএসডি মার্কেটে যদি প্রিভিয়াস বড় হয় এবং ফরকাস্ট ছোট হয় তাহলে মার্কেট ডাউনে যাবে। একটু আগে কি বললাম, আপে যাওয়ার সূত্র, আপে যাওয়ার ক্ষেত্রে প্রিভিয়াস ছোট হইতে হবে এবং ফরকাস্ট বড় হইতে হবে, যেমনটাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ছোট ফরকাস্ট বড়, তাই মার্কেট আপে যাবে। আর যদি প্রিভিয়াসটা বড় হইতো এবং ফরকাস্টটা ছোট হইতো তাহলে মার্কেট ডাউনে যাবে। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বা নাতে উত্তর দেন। জি ভাই বুঝছি। একটু বুঝুন, একটু জি ভাই, একটু ভাই একটু ইয়ে করবেন ভাইয়া, বুঝতেছি না ফরকাস্টটা কোন দিকে ভাইয়া? ফরকাস্টটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলেন, আমাদের হাতে টাইম লিমিটেশনের হ্যাঁ, কারণে দেখতে আমি ইয়া করতে পারছি না। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে প্রিভিয়াসের মানগুলা আর এটা হচ্ছে ফরকাস্টের মানগুলা। তো আমরা ইউএসডির এই মার্কেটটা যেহেতু দেখতেছি, তো এই মার্কেটে আমাদের দেখেন এই যে প্রিভিয়াসটা ছোট এবং ফরকাস্টের এই যে এই মানটা বড় ইউএসডি তে, আমাদের এই যে 6:30-এর যে মানে নিউজটা ছিল, ঠিক আছে। তো জি জি আমাদের এখনের যে লাইভ ডেটা, এই ডেটা অনুযায়ী মার্কেট আপে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু এটা তো এখানে দেওয়া আছে, আচ্ছা ভাইয়া, কখনো তো এরকম আপনার 225 ভাই একটু প্লিজ, 225 আর 224 যেটা হুম, একটু একই কম বেশি হইলেই তো হবে নাকি ভাইয়া? মানে মোট কথা প্রিভিয়াস 200 ছোট আর ফরকাস্ট বড় হইতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন, আচ্ছা তাহলে মার্কেট আপে যাবে। আমাদের হাতে আর 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস জি এন্ড জি হয়ে জি যাবে অটোমেটিক, তাই আমাকে শেষ করতে দেন। জি হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম, মনে রাখবেন আপে যাওয়ার ক্ষেত্রে ইউএসডি যদি শুরুতে থাকে, মার্কেটের শুরুতে ইউএসডি থাকে, প্রিভিয়াস আপনার যদি ছোট এবং ফরকাস্ট বড় হয় তাহলে মার্কেট আপে যাবে। দ্বিতীয় সূত্র, প্রিভিয়াস বড় ফরকাস্ট ছোট তাহলে মার্কেট ডাউনে যাবে। একটু আগে আপেরটা বলছি, তা আপেরটাকে উল্টাই দিলেই ডাউনের সিগন্যাল হয়ে যায়, ঠিক আছে। যদি আপনি মার্কেটে এখানে দেখেন যে প্রিভিয়াসের মান বড়, অর্থাৎ এখানে 224 আছে, 224-এর জায়গায় 230 থাকলো আর ফরকাস্ট থাকলো 225, তাইলে এই মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আপনার এই 6:30-এ, ঠিক আছে। তো এটা গেল আমাদের ইউএসডি মার্কেটের ক্ষেত্রে। ইউএসডি মার্কেটের ক্ষেত্রে আমাদের আপ বা ডাউন যাবে নিউজ টাইমে, কোন দিকে যাবে এটা আমরা শিখে ফেললাম, ঠিক আছে। এবার ইউএসডি ছাড়া অন্য ইউএসডি মার্কেট, পরে থাকলে এবার ভাইয়া বললেন ইউএসডি যে ছাড়া ইউএসডি পরে থাকলে, আমি এখন সেটাই ইউএসডি বলতেছি যদি ভাইয়া, পরে আমাকে একটু থাকে, শেষ করতে দেন, টাইমার মাত্র 9 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে। জি জি এই দেখেন ইউরো মার্কেট, অর্থাৎ ইউএসডি বাদে, ইউএসডি শুরুতে থাকবে না, ঠিক আছে। এই দেখেন ইউরো মার্কেটে আমরা নিউজ দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ বা নাতে শুধু তাড়াতাড়ি করে উত্তর দেন। জি ইউরো, জি ইউরো, পাচ্ছি পাচ্ছি হ্যাঁ। এই যে জি জি ইউরো বুঝতে পারছি। মার্কেট, অর্থাৎ ইউএসডি শুরুতে থাকবে না, ইউরো বা যে কোনো কিছুই থাকতে পারে, যেমন এই যে এখানে ইউরো দেখতে পাচ্ছেন, বা এই যে এখানে এউডি, সিএডি, সিএইচএফ, জিবিপি, বিভিন্ন আমরা কারেন্সি দেখতে পাচ্ছি, বাট এগুলোতে নিউজ নাই। রেড ক্যান্ডেল, যে রেড আইকন যেগুলো, এগুলোই নিউজ। তো এই ক্ষেত্রে আমরা ইউরো মার্কেট ওপেন করব। ইউরো মার্কেট ওপেন করার পরে আমরা এই যে এখানে প্রিভিয়াস এবং ফরকাস্ট দেখব, প্রিভিয়াস এবং ফরকাস্ট। সো ইউএসডি বাদে অন্য যে কোনো কারেন্সির ক্ষেত্রে, লাইক ইউরো, জিবিপি, ওই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস যদি আপনার বড় হয় এবং ফরকাস্ট যদি ছোট হয়, আবারও শুনবেন, প্রিভিয়াস বড় ফরকাস্ট ছোট, সো এই ক্ষেত্রে মার্কেট আপে যাবে। আর প্রিভিয়াস ছোট ফরকাস্ট বড়, ওই ক্ষেত্রে মার্কেট ডাউনে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ ইউএসডি মার্কেটে ইউরোর যেটা, ক্ষেত্রে ইউএসডি মার্কেটে যেটা ঘটতো, আপনার ইউএসডি বাদে অন্য মার্কেটে তার উল্টা ঘটনা ঘটবে, ঠিক আছে। আমরা আগে ইউএসডি মার্কেটে কি শিখছিলাম, প্রিভিয়াস বড় আর প্রিভিয়াস ছোট ফরকাস্ট বড়, তাহলে মার্কেট আপে যায়। আর সেম যদি ইউএসডি ছাড়া অন্য কোনো মার্কেট হয়, ওই ক্ষেত্রে প্রিভিয়াস বড় ফরকাস্ট ছোট, ওই ক্ষেত্রে মার্কেট আপে যাবে। আর প্রিভিয়াস ছোট
সরি প্যাচ লাগাই ফেললাম মনে হয়, প্রিভিয়াস আপনার বড়, ফরকাস্ট ছোট, ঠিক আছে? ফরকাস্ট ছোট, ওই ক্ষেত্রে মার্কেট আপনার আপে যাবে। আর প্রিভিয়াস ছোট, ফরকাস্ট বড়, ওই ক্ষেত্রে মার্কেট ডাউনে যাবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমি ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করব তখন আপনারা একটা খাতা কলমে নোট করবেন। এই যে 4টা সূত্র জি জি বললাম, ভাইয়া, এই 4টা কালকে পাওয়া খাতা যাবে, কলমে লিখে আজকে পাওয়া ফেলবেন। যাবে জি আমি জি মেবি আগামীকাল সন্ধ্যা 7টায় ক্লাসটা আপলোড করব, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমি ভিডিও দিয়ে দিব, দেখে নিন মনোযোগ দিয়ে। এই 4টা কথা মাথায় রাখলে নিউজ টাইমে, এই যে নিউজ টাইমটা এখানে দেখেন, এই যে ইউরো মার্কেটের নিউজ টাইম 4টা বাজে, এইটার নিউজ টাইম 6টা 15, এটার নিউজ টাইম 6টা 30, অর্থাৎ আবার এটার নিউজ টাইম দেখেন আপনার 6টা 45। দেখেন ইউরো মার্কেটে এখানে কোনো কিছু ডেটা নাই, তাই এটা আমরা অ্যাভয়েড করবো। যেখানে ডেটা নাই ওইখানে ট্রেড নিব না ওই নিউজে, ঠিক আছে? এখানে যেহেতু ডেটা দেওয়া আছে, সো এই ডেটার যে 4টা আমি কথা বললাম, এই 4টা কথা খাতা কলমে একদম লিখে আপনার ওয়ালে বা দেওয়ালের মধ্যে এইভাবে লাগায় রাখবেন, যে এই 4টা কথার কোনটা ম্যাচ করতেছে। ওই ক্ষেত্রে আপনি ওই ডিরেকশনে ট্রেড দিবেন, লস ভাই এমটিজি, ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন, বেশি না, ঠিক আছে? দেখবেন আপনার ম্যাক্সিমাম নিউজ ট্রেড কার্ড প্রফিটেবল মার্কেট থাকবে, কি হবে? ঠিক আছে? সো ভাই কার্ড আজকের পর মার্কেটে কি হবে? সিআইডি কার্ড। ভাই ক্লাসটা আরেকবার রিপিট করে নিন, আমাদের হাতে আর 6 মিনিট টাইম আছে। এবার আমি নতুন আরেকটা স্ট্র্যাটেজি একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দিই, যেহেতু 2টা স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো বলেছি, ঠিক আছে? জি 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 ধন্যবাদ। আজকের ক্লাসের এই টপিকটা আমি ইউটিউবে আপলোড করলে ভিডিও দেখে নিন, ভিডিও না দেখলে আমার কথা কিছুই বুঝবেন না, কারণ এটা একটু জটিল, কি বলে, থিওরিটিক্যাল কথাবার্তা, তাই এটা এগুলো মুখস্থের বিষয়, প্যাচ ডিরেক্টলি লেগে যায়, মুখস্থ প্যাচ করতে লেগে হবে। যায়, হ্যাঁ প্যাচ লেগে যাবে, প্যাচ আমার লেগে নিজেরই যায়। প্যাচ লাগে, আপনাদের কথা কি বলবো? তাই অবশ্যই তো ইয়া জি করবেন। জি ওকে, ভাই তো ডিস্টার্ব এখন করেন না, আমাদের একটু কথা বলুন। আমাদের পরের যে স্ট্র্যাটেজিটা, আমি 2 মিনিটে ওই স্ট্র্যাটেজিটা একটু দেখাই দেই, তারপরে আমরা লাস্টের 1-2 মিনিট সময় থাকলে একটু কথা বলবো। ওকে, আমরা এখান থেকে মুভিং এভারেজ ইন্ডিকেটরটা নিব। মুভিং এভারেজ, এই যে এখান থেকে আগে ইন্ডিকেটর সেকশনে আসবেন, ইন্ডিকেটর সেকশন থেকে মুভিং এভারেজ ইন্ডিকেটরটা খুঁজে বের করবেন, লাইক এই যে মুভিং এভারেজ, এটাই যাব। তারপর এখান থেকে আমরা ইএমএ টা সিলেক্ট করে দিব, ইএমএ, ঠিক আছে? তো মুভিং এভারেজ ইন্ডিকেটরটা সিলেক্ট করে দেওয়ার পর, ইএমএ টা দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমাদের এই যে মুভিং এভারেজ ইন্ডিকেটরটা এখানে আমাদের অ্যাড হয়ে গেল। সবাই কি দেখতে পাচ্ছেন, হ্যাঁ বা না? দ্রুত উত্তর দেন। জি ভাইয়া, দেখতে পাচ্ছি ওকে, দেখতে পাচ্ছি। তো এখন আমাদের হ্যাঁ, ট্রেড হ্যাঁ। কখন নিব? আমরা যে অন্য একটা মার্কেট আগে ওপেন করি, আমরা মার্কেট ওপেন করছি। সো ওপেন করার পরে আগে দেখি আমরা কোনো ভালো ইয়া পাই কিনা। ওকে, এই যে দেখেন আমাদের এই যে মুভিং এভারেজের উপরে যখন মার্কেট থাকবে, এই যে মুভিং এভারেজের উপরে যখন মার্কেট থাকবে তখন আমরা আপের জন্য ট্রেড নিব, মুভিং এভারেজের নিচে যখন মার্কেট থাকবে তখন ডাউনের জন্য ট্রেড নিব। কিন্তু একটা কন্ডিশন যদি ম্যাচ করে, তাহলে একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কেবল ওই ট্রেডটা আমরা নিব, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে লাইক আপনার এই যে দেখেন মুভিং এভারেজের উপরে আগে রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার আমাদেরকে খুঁজতে হবে, রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের পেয়ার। লাইক আমরা দেখেন রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার খুঁজে বের করলাম, হ্যাঁ বা না তো উত্তর দেন। এটা কি রেড এবং গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার না, একটা জোড়া? ইয়েস। এবং এই জি, দুইটার জি, যে কমন পয়েন্ট, জি এই ভাইয়া। কমন পয়েন্ট বরাবর একটা সাপোর্ট লাইন টেনে দিবেন, ঠিক আছে? লাইন টেনে দিবেন, টেনে দেওয়ার পরে আপনার এই সাপোর্ট লাইনটা আপনার, অর্থাৎ এই যে রেড এন্ড গ্রিন প্যাটার্নের যেই আপনার যেই বেস পয়েন্ট, এই পয়েন্টের উপরের এই যে সাপোর্ট লাইনটা, এটা যখন কোন একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করবে তখন আমরা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড এন্ট্রি নিতে পারি, প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? দেখেন আমাদের এন্ট্রিটা এখানে, এখান থেকে আমাদের একটা প্রফিট হওয়ার চান্স আছে, রাইট? সেম ডাউনের জন্য, সেম ডাউনের জন্য আপনার সেম ঘটনা। এটা একটু ডিটেলসে আমার বোঝানো দরকার, কিন্তু আজকে টাইম লিমিটেশনে মনে হয় না পারবো, পরের ক্লাসে আরো ডিটেলসে বোঝাইতে হবে। তো আমি যতদূর সম্ভব দেখাই দিচ্ছি, আমি যতটা সম্ভব আমি আরেকবারও দেখানোর ট্রাই করছি। একটা ভালো মার্কেট পাইতে হবে, ভালো মার্কেট ছাড়া এটা বোঝানো যাচ্ছে না। যে মার্কেটটা আপ ডাউন করে ওই টাইপের মার্কেটে এটা ভালো কাজ করবে। লাইক এখানে দেখেন, এই যে এখানে এটা আমি ডাউন ক্যান্ডেলে দেখাই, দেখেন ডাউনের ক্ষেত্রে কি বলছে, ইএমএ লাইনের নিচে যখন মার্কেট অবস্থান করবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড নেওয়ার জন্য মাইন্ডসেট ঠিক করব। ওই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব। আমরা যেহেতু ডাউনে এখন মার্কেট এই ইএমএ লাইনের নিচে আছে, ওই ক্ষেত্রে আমরা আগে রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার খুঁজবো। দেখেন রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার ডাউনে আমরা পেয়ে গেছি, পাইছি না? দেখেন তো, হ্যাঁ বা না তো উত্তর দেন। এই যে এখানে জি। একটা পাইছি, তো পাওয়ার পর আমরা এটার একদম কি বলে কমন পয়েন্ট বরাবর একটা সাপোর্ট লাইন টেনে দিব। ভাইয়া লাইনের নিচে হইতে হবে। যদি আপে ট্রেড নেন তাহলে এই রেড এন্ড গ্রিন পেয়ারটা এই লাইনের উপরে খুঁজতে হবে, আর যদি এটা নিচে থাকে তাহলে ডাউন ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে? আগে আচ্ছা আমার কথাটা শুনেন, পরে ভিডিওটা আবার রিপিট করলে আপনারা বুঝে যাবেন।
তো দেখেন আমরা রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার পেয়ে গেছি এবং এই রেড এন্ড গ্রিন ক্যান্ডেল বরাবর একটা সাপোর্ট পয়েন্ট আমরা টেনে দিব, ঠিক আছে? তো টেনে দিলাম, টেনে দেওয়ার পরে যখনই মার্কেট আপ ডাউন করতে করতে এই যে আমাদের এই যে কমন পয়েন্টটাকে ব্রেকআউট করবে, দেখেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছেন না, এই ক্যান্ডেলটা আমাদের এই লম্বা যে আমরা সাপোর্ট পয়েন্ট আনলাম এটাকে ব্রেকআউট করছে না, করছে তাই না? জি জি করছে তো ওই ক্ষেত্রে যেহেতু আমাদের এটা ব্রেকআউট করছে তখন আমরা সেম ডিরেকশনে অর্থাৎ ডাউনের জন্য একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। আপের জন্য সেম ঘটনা বলছিলাম, রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের কমন পেয়ারকে যখন ব্রেকআউট করবে তখন আমরা সেম ডিরেকশনে একটা এন্ট্রি নিব যদি মার্কেট এই ইএমএ লাইনের উপরে থাকে, আর যদি ইএমএ লাইনের নিচে থাকে তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেডের এন্ট্রি নিব। এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি, আরো কয়েকবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের হাতে আর 1 মিনিট 51 সেকেন্ড আছে। ভাইয়া এক ব্রেকআউট ব্রেকডাউন করতে হবে এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ প্রথমে ইএমএ লাইনের উপরে মার্কেট থাকতে হবে, থাকার পরে আপনার হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে শর্টকাটে আরেকবার বুঝাই, ঠিক আছে? এই যে দেখেন এই যে কমন জি। পয়েন্ট ব্রেকআউট, এই যে একটা কমন পয়েন্ট পাইলাম, যেহেতু ইএমএ লাইনের উপরে আছে তাই আমরা আপে ট্রেড নিব, তাই না? তো একটা আমরা কমন পয়েন্ট পেয়ে গেলাম, এটার উপরে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করে দিলাম। দেখেন মার্কেট আপ ডাউন করতে করতে যখন এটাকে ব্রেকআউট করলো এই ক্যান্ডেলটা, রাইট, তখন দেখেন এখান থেকে আমরা আপ ডিরেকশন একটা ট্রেড এন্ট্রি এই যে এখানে পেয়ে গেলাম, পাইছি না? দেখেন তো জি পাওয়া গেছে। স্ট্র্যাটেজিটাকে বুঝতে পারছেন? আমাদের একটা কমন পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে ইএমএ লাইনের উপরে, যেটা রেড এবং গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার, এবং এটার কমন পয়েন্ট বরাবর একটা আমরা লাইন ড্র করে দিব। যখনই এই কমন পয়েন্টটাকে মার্কেট ব্রেকআউট করবে তখন আমরা আপ ডিরেকশনে একটা Breakdown, ট্রেড এন্ট্রি নিব। breakdown। ডাউনের জন্য সেম, ঠিক আছে? সিম্পল একটা স্ট্র্যাটেজি বাট কার্যকর স্ট্র্যাটেজি, মার্কেটে খুব ভালো কাজ করে, ঠিক আছে? যেমন এই যে এখানেও কিন্তু এটা ঘটছে ডাউনের জন্য, এই যে রেড এন্ড গ্রিন পেয়ার কমন পয়েন্ট দাগ টেনে দিলাম, এই ক্যান্ডেলটা এটাকে ব্রেকআউট করছে এবং আমরা ডাউনের জন্য একটা ট্রেড এন্ট্রি পেয়ে গেছি। বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। জি তো ভাই। আজকের ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দেব, কালকে 7টায় দেখে নিন। আর যারা আমাদের ভিআইপি গ্রুপে এখনো জয়েন হন নাই, আমাদের আচ্ছা, ভিআইপি ভাইয়া, গ্রুপে প্রশ্নটা এখনই হলো জয়েন হয়ে যাবেন, ঠিক আপনার আছে? ভাইয়া ভাই আমাদের ক্যান্ডেলটা আর কি 10 আপনার সেকেন্ডের রানিং মধ্যে ক্লাস ক্যান্ডেলটা? শেষ হয়ে যাবে, 10-15 সেকেন্ড আমি একটু কথা বলে শেষ করে নিই, ঠিক আছে? যে কোনো কোশ্চেন আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, আমাদের টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি আপনাকে সবাইকে অ্যান্সার করে দেবো। আর কালকে 7টায় আপলোড করে দেবো। ভিআইপি গ্রুপে রাত 10টায় আমাদের সাথে লাইভ ট্রেড করবেন, বটগুলো নিয়ে নেবেন। যারা ভিআইপি তে জয়েন হন নাই, ভিআইপি তে জয়েন হলে ফ্রি বটও পেয়ে যাবেন। আর রাত 10টায় আমি যখন ফ্রি থাকি শিওর শর্ট সিগন্যাল দেই, আমাদের সিগন্যালে ট্রেড নিতে পারবেন। আর ভিআইপি গ্রুপে আমাদের ফরেক্স ক্রিপ্টো ট্রেডার, আমি এইটার পার্ট শেষ হলেই আমি কোর্স চালু করে দেবো এবং ফ্রিল্যান্সিং কোর্স